আমার এক বন্ধু জানো কি সুন্দর, আমার একটা ভাইও বলতে পারো। ও চেন্নাই গেছে। মানে চেন্নাইয়ের কি জানি না ওটা, অ্যাপেলো। চেন্নাইয়ের যে মেন, চেন্নাইয়ের তো অ্যাপেলোটা মেন, অ্যাপেলো সিন্দুরিতে আছে জানো। আর আমাকে প্রথম যখন বললো তুমি কোথায় আছো, বলছে যে দিদি আমি ওখানে আছি, আমার শুনে মনে হচ্ছে এটা আমার দ্বিতীয় বাড়ি জানো, চেন্নাই। মানে অ্যাপেলো না, মানে ওই জায়গাটা। যেমন কলকাতার নির্দিষ্ট একটা স্থান, আমি এত থেকেছি ওখানে, এত বছর ধরে থেকেছি, বা কাজবাজ পাওয়ার আগে ওখানে গিয়ে গিয়ে এত থাকা হতো আমার, সে পড়াশোনার জন্যই বলো, ওই জায়গাটাই আমার চেনা, যার জন্য ওই জায়গাটা ছেড়ে আমি অন্য কোনো জায়গায় ফ্ল্যাট ফ্লুট কিচ্ছু কিনি না। নাহলে আমি তো কিনতেই পারি, মানে আমাদের যে ফ্ল্যাট আছে ও যেন আমার কাছে আপন হয়নি। আমার ওই জায়গাটা যা আপন, বুঝতে পেরেছো? মানে আমার হাতের তালুর মতো, শুধু তালুর মতো না, মানে ওখানের লোকের মানে সব কিছু, যখন অভাব, যখন বিরক্তি, নিজেদের মধ্যে খাউ মাউ থেকে শুরু করে সব কিছু, মানে আর একেবারে মানে মানে বাস্তু যারা, ওই ফ্ল্যাট ফ্লুটের আধুনিক ওসব না, সবই পুরাতন মানুষ, মানে সে তাদের ঠাকুরদার আমলের মানুষ। তাহলে বুঝতে পারছো সেই সব মানুষের সাথে ওঠা বসা, ওই জায়গাগুলো আমার এত পরিচয়। হ্যাঁ, তো ঠিক সেরকমই এখানে, যেমন আমাদের আমাদের এই দিকের বাড়ির অনেক দিকের জিনিস আমি কিন্তু জানি না, শুধু আমার বাড়ির দিকের জিনিসটাই আমি জানি। হ্যাঁ, আর বাইরে আমার ইচ্ছেও করে না যেতে। অনেক সময় বাইকে ঘুরতে গিয়ে বলে আমি চলতো চলতো আমার দিকটায় চলতো, ভালো লাগে না, এইদিকেই টার্ন নেবো, ঘুরবো, আমার চেনা লোকের মুখ দেখবো রাস্তাঘাটে যেতে যেতে বাইকে করে, তাও আমার ভালো। ওর মতো সেই শুনশান ফাঁকা মাঠ মুঠ আমার কোনো, সে যতই আলো হোক আর যতই একটুখানি 10টা লোকের ওইটুকুনি, আমার নিজের চেনা এলাকাতেই থাকবো, আমার কোনো অসুবিধা নেই চেনা এলাকাতে, আমার ভালো লাগে। অনেকের যেমন অচেনাটা ভালো লাগে, আমার অত চেনা মানে অচেনা ভালো লাগে না, আমার একটু হোম সিকনেস আছে। তো তারপরে বুঝতে, তো চেন্নাইয়ের ওই জায়গাটাও আমার তাই, মানে চেন্নাই থেকে ওই অ্যাপেলো, অ্যাপেলো টি নগর, জানোই তো ওই জায়গাগুলো একদম মেইন, মানে যেমন ধরো কলকাতার একদম স্পট সেন্ট্রাল যেটা, সেরকম জায়গা ওটা। তো আমরা ওখানটা দিয়ে হেঁটে হেঁটে এখানে যেতাম, বাজার যেতাম, যেতাম অ্যাপেলো সিন্দুরিতে যেতাম, আবার ওখান থেকে খেয়ে দে মানে অ্যাপেলো সিন্দুরির মুখামুখি লজে আমরা থাকতাম, আমি বাবা মা, ওখানে রান্না করে খেতাম একদম মুখামুখি, মানে আমাদের ইসের থেকেও অ্যাপেলো সিন্দুরি দেখা যাচ্ছে, অ্যাপেলো সিন্দুরি থেকে আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে। আবার অ্যাপেলো সিন্দুরির কিছু স্টাফ ওখানে থাকতো, লজে বোধহয় ওরা কোয়ার্টার করে থাকতো বা মেস করে থাকতো। হ্যাঁ, মানে ওই লজটা ওই অ্যাপেলো সিন্দুরিরই কন্ট্রোলে, তো রুম ফাঁকা ছিল, আমরা ওটার মধ্যে থেকেছি। একটু বেশি পয়সা নিয়েছে সে সো হাট, গ্যাস ট্যাস সবই দিয়েছে, কিন্তু গ্যাস রুমের ভিতর দেয়নি, ওদের কিচেনেই আমাদেরকে করতে হয়েছে রান্না। তো ওখান দিয়ে হেঁটে হেঁটে, মানে ওখানকার রেসিডেন্ট যেমনভাবে চলে ঠিক সেইভাবে চলেছি। বাইরের লোক বসে রয়েছে, মানে ওখানকার যারা নাগরিক, হ্যাঁ, বসে রয়েছে, সেই কেমন ওদের যেমন পোশাক পরে, সে খাওয়া দাওয়াও সেরকম। কোনো হোটেলে যদি খেতে গেছি, তামিল খাবার, মানে ভাতের যে সেটা দিয়েছে তামিল, কিন্তু যেহেতু ওখানে অ্যাপেলো নামক হসপিটালটা রয়েছে, অনেক বাঙালি যায় সেখানে, বাঙালি খাবারও পাবে, পাঞ্জাবি খাবারও পাবে, গুজরাটি খাবারও পাবে, ইউপি খাবারও পাবে, মানে তুমি যেই সে স্টেটের, সবাই ছোটোখাটো দোকান দিয়ে রেখেছে। তো আমরা বেশিরভাগই সাউথের খাবারই খেয়েছি, ওই ধোসা টোসা না, সাউথের যে ভাতের খাবারটাই খেয়েছি, কোনো সমস্যা হয়নি, কারণ সবজি ভাতটা আমার খুব ভালো খেতাম। আর মাছ টাছের দিকে যায়নি, কারণ ওই যে মশলাপাতি দিয়ে করে, তো করে দেবে মশলাপাতি, যদিও বাঙালি রান্না তবুও মশলাপাতি দিয়ে করবে, আমরা তো একটু ওই যে স্যাশের মশলাটা খাই না, তার জন্য তো কোনো অসুবিধা হয়নি। তারপরে তো নিজেরা ভাত রান্না করেই খেয়েছি, বাবা আমি, সে আমার আগের ভিডিওতে সব ছিল। খুব দুঃখের বিষয়গুলো একটাও নেই। আর আমার মোবাইল এত ভালো নয় যে আমার অ্যালবামের থেকে ফটোগুলি তুলবো, মানে আমার যে এমনি স্টিল ফটো, আগে যে অ্যালবাম করে সব ফটো আটকে আটকে রেখে দিত, সেখান থেকে যে ফটো তুলে, তবু আমাকে একটা দাদা কি একটা অ্যাপ বলেছিল যে তুই এখান থেকে তোল, ফটো তুলতে পারবি ফটোগুলো, মানে ওই যে এমনি অ্যালবামে যে আটকে রাখে ফটোগুলো, সেখান থেকেও ওই অ্যাপ দিয়ে একদম সুন্দর করে ফটো উঠে যায়। তো আমি এখন উঠিয়েছিলাম কি না জানি না, বাবা মা আমার, তো যাই হোক, আমার তো প্রচুর ফটো রয়েছে আমার মার। তারপরে ওখান থেকে যে সেটা সি বিচ যাওয়া, সব কিছু খুব ছিলাম। তো ওই ভাইটাও গেছে, আমি আবার ওকে জিজ্ঞেস করলাম আছে কিনা দেখো, তো বলে আসো না দিদি এখানে। আর ওখানে যদি ট্রিটমেন্টে যাই, ওখানে তো মানুষ ট্রিটমেন্টেই যায়, তবু আমার এত চেনা হয়ে গেছে, পরিষেবাটা পাওয়া হয়ে গেছে, মনে হয় যে এখানে যেমন 2 টাকার ট্রিটমেন্টটা করবো, ওই ট্রিটমেন্টটাও জানার জন্য ওখানে যাই, মানে খুবই চেনা, বুঝতে পেরেছো তো। তো ও বলছে যে দিদি একজনকে নিয়ে আসলেই হয়ে যাবে,
কিচ্ছু লাগে না। একজনকে নিয়ে আসলে কেন, যে সেই টাকা পয়সার লেনদেনটা করবে, এই যে যদি কেউ ইসে থাকে, ধরো তুমি কাউকে নিয়ে এসেছো, তার অসুবিধা, শরীর খারাপ, তুমি তাহলে টাকা পয়সার লেনদেনটা করছো, আর কাউকে লাগে না এত সিকিউরিটি। আমি যে তুমি আমায় কী বলো, আমি সবই জানি, আমি থেকেছি না ওখানে। এত ভালো জায়গা, এত ভালো জায়গা, আমার তো মানে থেকে যাওয়ারই কথা ওখানে। মানে আমি পাবলিক রিলেশনসে পেয়েও গিয়েছিলাম, মানে পেয়েও যেতাম, এরকম অবস্থা। মানে থাকতে থাকতে আরও হয়ে যেত পেশাদারিত্বটা, মানে আরও শিখে যেতাম, কিন্তু যেহেতু তখন আমার মা বাবার চাকরি অনেক বছর রান করছে, অনেক বছর মানে রয়েছে, নাহলে তো বোধহয় ওখানেই থেকে যেতাম, আমি তো এদিকে আসতামই না। আর মারও খুব ভালো লেগেছিল, কালকে মাকে বলছিলাম, মার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, বলে কি চেন্নাই এত ভালো লেগেছে, এত ভালো মানে লোকজনের ওই পেয়েছি, মানে আর আমাদের সার্জন এত ভালো ছিলেন, সব কিছু মিলে খুব ভালো পেয়েছি, বুঝেছো তোমার। আর আমার এরকম পরিবেশ ভালো লাগে। ঠিক তেমনি আমরা যেমন দেরাদুনে ছিলাম, মিলিটারি একাডেমি,